হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি অনেকদিন পরে একটা নিউ ব্লগ শেয়ার করছি। তো অনেকদিন ধরে প্ল্যান ছিল উদয়পুরে যাব, তো সেই অনুযায়ী যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ প্ল্যান হলো চলো উদয়পুর যাব। তো যাওয়া হলো, আমার বর এসেছিল অনেকদিন পরে। ওর অ্যাকচুয়ালি ত্রিপুরাতে পোস্টিং হয়েছে, যার জন্য ও আগরতলাতে এসেছিলো ছুটিতে। সবাই মিলে বলে যে মা ঠাকুরমা সবার আশীর্বাদে পোস্টিংটা হয়ে গেল, একটু মার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসি। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে করে। অধ্যয়ন আর আমার ভাগ্নি দুজনে অনেক আগে থেকে ইচ্ছে ছিল ট্রেনে চড়বে। আমার ছেলে তো জন্ম যখন 8 মাস তখন থেকে ট্রেন চড়ছে, তারপরে ও ট্রেনের চাহিদা আর মেটেনি। যাই হোক, আর ভাগ্নি প্রথমবার ট্রেনে উঠেছে। তো ট্রেন ধরে উদয়পুর থেকে, আগরতলা থেকে উদয়পুর গেলাম ট্রেনে চেপে। বাচ্চারা খুবই আনন্দ হলো, অনেকদিন পরে ট্রেনে চড়ে, খুব এক্সাইটেড দুজন। তো উদয়পুরে গিয়ে দেখি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হিউজ চেঞ্জ, সব কিছু ভাঙাচোরা, নতুনভাবে ইনস্ট্রাকশন হচ্ছে। তো প্রথমে গিয়ে আমি আর আমার ভাগ্নি তো দীঘার মধ্যে গিয়ে কাছিমগুলোকে ধরার জন্য একদম হয়ে গেছি। তো কাছিমগুলোকে বিস্কুট বিস্কুট খাওয়াচ্ছিলাম, টাচ করছিলাম। সেদিন জানি না ভাগ্য কি ছিল, অনেকগুলো কাছিম এসছে যেগুলোকে আমরা অনেকক্ষণ ধরে টাচ করতে পেরেছি। সচরাচর এত কাছিম দেখা যায় না, নর্মালি এক দুটা পেতেও অনেক মুশকিল হয়েছে। জানি না ওদের ব্রিদিং বেশি হয়ে গিয়েছে নাকি কি রিজন জানি না, তবে সেদিন প্রচুর পরিমাণে কাছিম এসেছিল ঘাটের কাছে। নাকি আমরা লাকি ছিলাম জানি না। যাই হোক, ওখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। ওই দিক দিয়ে আমার বড় আমাকে ভীষণ রাগারাগি করছে, গিয়েই কেন ওখানে চলে গেলাম, চানের কথা ছিল। তো আমরা প্ল্যানিং ছিল সবাই মিলে ওইখানে খুব চান টান করে তারপরে মায়ের পুজো দেবো। অলরেডি 1টা বেজে গিয়েছিল। তো মন্দির বন্ধ হওয়ার উপক্রম, লাস্ট মোমেন্টে আমরা গিয়েছি। তো স্নানের এখানে অনেকক্ষণ ধরে বাচ্চারা আনন্দ করলো। তো বাচ্চাদের তো ওখান থেকে যেতে ইচ্ছা হচ্ছিল না। জলটা এত দারুণ ছিল, না গরম না ঠান্ডা, একদম ঠিকঠাক ছিল বাচ্চাদের জন্য। তো আমিও কোনোদিন উদয়পুর মার বাড়িতে গিয়েছি অনেকবার, কিন্তু কোনোদিন চান করা হয়নি। তো আমিও গেলাম চান করতে। আজকে আমি চান করবো, উদ্দেশ্য নিয়ে গিয়েছি, টার্গেট নিয়ে গেছি, চান করেই ছাড়বো। তো বাচ্চারা চান টান করার পর আমি কতক্ষণ জলে খেললাম, তারপরে নেমে পড়লাম চান সারতে। আমি তো ভীষণ ভয় পাই, আমি না তো সাঁতার জানি না জলের জানি, তারপরও নেমে গেলাম। নেমে ওদের সাথে একটু মজা করলাম। তো চান টান সেরে ওখানে রোদও বেশ সেরকম ছিল না, সামান্য ছিল। ওয়েদারটা একদম ভালো ওয়েদার ছিল সেদিন বলতে পারো। এখানে আমার ভিডিওটা ভীষণ নড়াচড়া করে ছেলের হাতে দিয়েছিলাম, ও ভিডিও করতে পারেনি সেভাবে ঠিকভাবে। তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে চান টান সেরে আমরা সবাই রেডি হয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার আগে আরেকবার একটু বিস্কুট টিস্কুট খাইয়ে দিলাম কচ্ছপগুলোকে। বাচ্চারা খুব এনজয় করেছে সেগুলো, কাছিমগুলো কাছে পেয়ে। তারপর এখানে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পরে এবার বলছে যে না, মন্দির বন্ধ হয়েছে। তো আমি বলেছি একদম লাস্ট মোমেন্ট এবার গিয়ে একটু পুজোটা করে আসি। তো তারপর বিস্কিট টিস্কিট খাইয়ে পুজো করতে চলে গেলাম। পুজো এখানে গিয়ে দেখি সেদিন নিশ্চয় রথের পরের দিন গিয়েছিলাম আমরা, ওখানে কিছু একটা ভালো ছিল, প্রচুর পাঠাবলি হয়েছিল। বাচ্চাদের ওই সাইডটাতে নিয়ে যাওয়া হয়নি, কারণ পাঠাবলির ব্যাপারটা একটু অন্যরকম, আমার কাছে একদমই ভালো লাগে না। জানি না তোমরা কে কী মনে করবে, বাট আমি এটার একদম বিরোধী। এই যে প্রসাদ নিয়ে পুজো দিতে যাচ্ছি, ভোগ নিয়ে। ওইখানে অনেকক্ষণ সময় কাটালাম ঠাকুরের এখানে, খুব ভালো লাগছিলো। পুজো হচ্ছিল চারিদিকে, উলুধ্বনি, তারপর ভাঙ্গা সাইড করে ইনস্ট্রাকশন যে ওটার জন্য একটু এরকম যেন লাগছিল, জায়গাটা অনেকটা ছোট হয়ে গিয়েছে। এই যে মাকে খুবই সুন্দর লাগছিল সেদিন, মানুষ ছিল প্রচুর সেদিন। পুজো টুজো দিয়ে সেরে আমরা, খুব খিদে পেয়েছিলাম সবাই, সকাল থেকে কিছু খাইনি। তো গেলাম আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার পুচকিটা নিজে নিজে খাচ্ছে। তো গিয়েছি ট্রেনে, আর আসার সময় বাসে এসেছি।